আমাদের সকলের আজকে অন্তর ভারাক্রান্ত, আমাদের হৃদয় জর্জরিত, আমাদের হৃদয়গুলো খান খান হয়ে যাচ্ছে আমাদের মজলুম নিরীহ ফিলিস্তিনের ভাই বোনদের জন্য, যেখানে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে, নিরীহ মুসলিমদেরকে, শিশু, বৃদ্ধ, নারী, যেখানে কেউ রক্ষা পাচ্ছেন না, নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। সেই সময়ে আমরা আজকে এই দারুত তাওহীদ আল মাদানিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আমরা মাদ্রাসার আজকের এই মাহফিল থেকে এবং এই ফেনী জেলার আহলুল মানহাজে বিশ্বাসী সকল মুসলিম ভাই বোনের পক্ষ থেকে আমরা ইহুদিবাদী, জায়নবাদী ইসরায়েলের এই গণহত্যার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফিলিস্তিনের যে মাজলুম নিরীহ ভাই বোনেরা এই পর্যন্ত শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাত নসিব করুন। যে সকল ভাইরা এখনো বেঁচে আছেন, ময়দানে লড়াই করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসাকে আবার আমাদের হাতে ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 3 মসজিদের এক মসজিদ, সেই মসজিদে আকসা বাইতুল মাকদিসকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসলিমদের দখলে, মুসলিমদের নিয়ন্ত্রণে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র ভূমিকে, যেখানে সমস্ত অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালামের ভূমি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, অসংখ্য নবী রাসূলের এই এলাকা ফিলিস্তিন, এই অঞ্চলকে আল্লাহ আমাদেরকে আবার স্বাধীন করার, স্বাধীন মুসলিম ইসলামী রাষ্ট্র হিসাবে আবার পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তার সাথে সাথে আজকের এই মাহফিল থেকে ওই সমস্ত ওলামায়ে কেরামদের জন্য হেদায়েতের দোয়া করছি, যে সমস্ত ওলামায়ে কেরাম আজকের এই কঠিন মুহূর্তে, যে মুহূর্তে ফিলিস্তিনের ভাই বোনদের উপরে আঘাত করা মানে আমাদের কলিজার উপরে আঘাত করা, সমস্ত মুসলিমের কলিজার উপরে আঘাত করা, সেই মুহূর্তে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের, নিরীহ মাজলুম এই ভাই বোনদের পাশে দাঁড়ানো যখন আমাদের কর্তব্য ছিল, তখন আমরা ফেসবুকে, ইন্টারনেটে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম ফিলিস্তিনের ভাইদের কথা বাদ দিয়ে শুধু আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন এবং মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছেন যে আহলে হাদিসেরা নাকি ইসরায়েলকে সমর্থন করেছে। নাউজুবিল্লাহ। কোন আহলে হাদিসের আলেম বাংলাদেশে ইসরায়েলকে সমর্থন করেছে? আমাদেরকে বলে দেন যে উনি সমর্থন করছে, উনি বিবৃতি দিচ্ছে। বাংলাদেশে আহলে হাদিসের 2টা বড় বড় প্রতিষ্ঠান, সংগঠন আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। 2 সংগঠন থেকে লিখিতভাবে, সাংগঠনিকভাবে তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। বিশ্ব মুসলিমকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে একমাত্র আহলে হাদিসেরা হাজার হাজার মসজিদে কুনুতে নাজেলা পাঠ করে যাচ্ছে প্রতিদিন। আজ পর্যন্ত যারা বলতেছেন যে আহলে হাদিসেরা ফিলিস্তিনকে সমর্থন না দিয়ে ইসরায়েলকে সমর্থন করছে, তাদের একজনকেও দেখি নাই বাংলাদেশের কোনো মসজিদে সলাতে কুনুতে নাজেলা পাঠ করে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করতে। কিন্তু আহলে হাদিসেরা প্রতিনিয়ত, আমি নিজেই ওই দিন শান্তিনগর মসজিদে মাগরিবের সলাতে কুনুতে নাজেলায় ইমামতি করেছি। এর আগে 2 দিন আমাদের শায়েখ ডক্টর সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি ইমামতি করেছেন। প্রত্যেক মিম্বার থেকে আহলে হাদিসের শুক্রবারে খুতবায় দোয়া করা হচ্ছে, এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তারপরেও যদি কেউ জেনে শুনে
আহলে হাদিসদের বিরুদ্ধে বিষোদাগার করেন, মিথ্যা অপবাদ আরোপ করেন, তা আমরা বলবো যদি না জেনে না বুঝে করেন, আল্লাহ আপনাদেরকে জানার বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। যদি জেনে বুঝে আপনারা আহলে হাদিসের বিরুদ্ধে অপপ্রচার করেন, তাহলে আমরা বলবো লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ যেন এই সমস্ত মিথ্যাবাদীদের উপরে লানত বর্ষণ করেন। এটা বলা ছাড়া আমাদের আর বিকল্প কোনো উপায় নাই। কি করা? যেখানে জাজ্জল্যমান সমস্ত সালাফি মানহাজের উলামায়ে কেরাম ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন, পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন, দোয়া করতেছেন। আমাদের যে তিনজন শায়েখ আজকে আসছেন, শায়েখ ডক্টর জাকারিয়া মজুমদার হাফেজাহুল্লাহ, শায়েখের খুতবায় আপনারা দেখছেন শায়েখ দোয়া করেন নাই, শায়েখ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাই। এই দেশে ফিলিস্তিনের ব্যাপারে যতজন বক্তব্য রেখেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্দর বক্তব্য রেখেছেন ডক্টর মনজুর এলাহি হাফেজাহুল্লাহ। তার বক্তব্য আপনারা ইউটিউবে দেখেন। ডক্টর সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ বিবৃতি দিয়েছেন ফেসবুকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য। তারপরে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আল মাদানী হাফেজাহুল্লাহ ফিলিস্তিনের উপরে কতগুলো সুন্দর বক্তব্য দিয়েছেন। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব হাফেজাহুল্লাহ কত সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। শায়েখ শহীদুল্লাহ খান মাদানী হাফেজাহুল্লাহ এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন। সমস্ত শায়েখেরা বক্তব্য দিয়েছেন। তারপরেও জেনে বুঝে কিছু ওলামায়ে কেরামকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন ইস্যু আসার পরে তারা পরিকল্পিতভাবে এই মানহাজের বিরুদ্ধে বিষোদগার করে বেড়াচ্ছেন। এই জন্য আমরা বলবো যে কাফা বিল মারএ কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনবে তা বলে বেড়াবে, প্রচার করে বেড়াবে। তো আপনার কান সিলে নিয়ে গেছে, শুনছেন, কিন্তু কান ধরে তো দেখতে হবে যে আমার কান আছে কিনা। এখন যদি বলেন যে না, একজন তো বলছে নিয়ে গেছে, বাস নিয়ে গেছে, তাহলে আপনি ওই মিথ্যাবাদীদের সামিল হইলেন। আর লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর ঘোষণা, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত হবে। হয়তো এখন আপনার সামনে কিছু মানুষ পেয়ে আপনি মনে করতেছেন আহলে হাদিসদেরকে গালিগালাজ করে আপনি জিতে গেছেন, কিন্তু সুদূর প্রসারী চিন্তা করলে দেখবেন একদিন আপনার এই মিথ্যা প্রচারণা একদিন ব্যর্থতায় পর্যবসিত হবে এবং সত্য একদিন প্রকাশিত হবেই হবে ইনশাআল্লাহ।